আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি 2026 ব্যাচের আজকে আইসিটি পরীক্ষা শেষ হইছে অ্যান্ড নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে জেনারেল ম্যাথ পরীক্ষা। সো এই একটা সাবজেক্ট নিয়ে যে প্রবলেমগুলো তোমরা সবচেয়ে বেশি ফেস করো সেটা হচ্ছে জ্যামিতির পার্টটাতে। সো জ্যামিতির পার্টে যদি আমার মতো একটু ফাঁকিবাজ স্টুডেন্ট হও তাইলে সেই ক্ষেত্রে তোমার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ভাই সম্পাদ্যর থেকে অ্যান্সার করা। অ্যান্ড সম্পাদ্য কি এখন আসলে সবগুলা পড়বো? সবগুলা তো আসলে এই মোমেন্টে পড়ার টাইম নেই। তো আমি এখন তোমাদের হচ্ছে সবগুলা সম্পাদ্যের মধ্যে যেই ইম্পর্টেন্ট সম্পাদ্যগুলো আছে, যেগুলা যেগুলা তোমার হচ্ছে পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক হাই, সেই সম্পাদ্যগুলো তোমাদের সুন্দর মতো হচ্ছে দাগাই দিব। অ্যান্ড তোমার কাজ হচ্ছে বইটা নিয়ে শুধুমাত্র বসে যাওয়া আমার সাথে, বই নিয়ে বইয়ের সাথে একসাথে দাগায় ফেলাও যে এই সম্পাদ্যগুলা, এমসিকিউ গুলা, শর্ট কোশ্চেন গুলা আমার হচ্ছে লাগবে। এই একটা চ্যাপ্টার জ্যামিতি সেকশনে কিন্তু তোমার জন্য একেবারে সেভিয়ার হিসেবে কাজ করবে। একটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়া থাকে জ্যামিতিতে, তুমি শিওর শট একটা সিকিউ অ্যান্সার করতে পারবাই। অ্যান্ড একই সাথে এইটার সাথে চ্যাপ্টার 8-এর সাজেশনও আপলোড হবে। আজকে ইনশাল্লাহ চ্যাপ্টার 8-এরও সাজেশন আপলোড হয়ে যাবে। সো চ্যাপ্টার 8-এ যারা যারা চিন্তা করতেছো যে ভাই আমি উপপাদ্য পড়বো না, শুধুমাত্র সম্পাদ্যই পড়বো, চ্যাপ্টার 8-এর লাস্টেও কিন্তু বেশ কিছু সম্পাদ্য দেওয়া আছে। সেই সম্পাদ্যগুলো তোমার সুন্দর মতো পড়া লাগবে। তো আসো সম্পাদ্যগুলো হচ্ছে একটু দেখে ফেলাই যে কোনটা কোনটা আমাদের লাগবে। প্রথমেই একটু শর্ট কোশ্চেন আর এমসিকিউ নিয়ে একটু কথা বলবো যে শর্ট কোশ্চেনে হচ্ছে আমাদের কি কি আসতে পারে। ইউজুয়ালি সিকিউ এর 2 নাম্বার প্রশ্নগুলাতে, যে ক নাম্বারের যে প্রশ্নগুলো আছে 2 নাম্বারের জন্য, সেইগুলাতে যেই প্রবলেমগুলো আসে সেগুলাই হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম টাইমেই দেখবা যে এই অ্যাঙ্গেলগুলো তোমাকে আঁকতে বলে 35 ডিগ্রি, 75 ডিগ্রি, 85 ডিগ্রি, 90, 50, 65, 80, 40, 55, 105, এই কয়েকটা অ্যাঙ্গেলের মধ্য থেকেই আসে। ক নাম্বারে বলে হচ্ছে যে এই কয়েকটা অ্যাঙ্গেল ড্র করে দেখানোর জন্য। অ্যান্ড এটা তুমি যদি চাঁদা দিয়ে হচ্ছে আইকা দাও যে ভাই চাঁদা দিয়ে মাপ দিয়ে আইকা দিছি, তাহলে কিন্তু আসলে নাম্বার দিবে না। যেমন আমার যদি 90 ডিগ্রি আঁকতে বলে, এই 90 ডিগ্রি কিন্তু কম্পাস ইউজ করে আইকা দেখাইতে হবে। 85 ডিগ্রি যদি আঁকতে বলে কম্পাস ইউজ করে আইকা দেখাইতে হবে। 75 ডিগ্রি যদি আঁকতে বলে কম্পাস ইউজ করে আইকা দেখাইতে হবে। এটা কিন্তু শুধুমাত্র জাস্ট হচ্ছে আমি ইয়া দিয়ে আইকা দিব, চাঁদা দিয়ে আইকা দিব, এটা করলে কিন্তু হবে না। সো এই কয়েকটা অ্যাঙ্গেল ড্র করা শিখতে হবে ক নাম্বারের জন্য, শর্ট কোশ্চেনের জন্য। এরপরে আমাদের এই একটা জিনিস লাগবে, ত্রিভুজ অঙ্কনের 6টি নিয়ম। এমসিকিউ একেবারে 100%। চ্যাপ্টারের একেবারে শুরুতেই দেখবেন যে ত্রিভুজ আঁকার যে 6টা উপাত্ত আছে, যে এই উপাত্তগুলা থাকলে ত্রিভুজ আঁকা যায়, কোন ক্ষেত্রে কি টাইপের ত্রিভুজ আঁকা যায়, সেই 6টা এমসিকিউ মানে 6টা নিয়ম দেওয়া আছে। এই 6টা নিয়ম থেকে হচ্ছে এমসিকিউ 100% আসবেই। বইটা নিয়ে এখনই দাগায় ফেলাও। চতুর্ভুজ অঙ্কনের 5টি উপাত্ত। একটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত প্রয়োজন, এটাও অনেক সময় পরীক্ষায় আসে। চতুর্ভুজ আঁকার জন্য, একটা স্পেসিফিক টাইপের চতুর্ভুজ আঁকার জন্য 5টা উপাত্তের প্রয়োজন হয়। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সিকিউ তে যাওয়ার আগে শর্ট কোশ্চেন আর এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিলাম। এইবার আসো সম্পাদ্য 1। সম্পাদ্য 1 মোটামুটি 75% কমন, 75% কেসেই সম্পাদ্য 1 আসবে। সম্পাদ্য 2 হচ্ছে 99%, তারপরে সম্পাদ্য 3ও হচ্ছে 99%। ঠিক আছে, এইগুলো সবগুলো হচ্ছে সিকিউ এর জন্য, হয় সিকিউ এর খ নাম্বারে অথবা গ নাম্বারে তুমি এই প্রবলেমগুলো ফেস করবাই। ঠিক আছে, উদাহরণ 2ও হচ্ছে 99% কমন, এগুলো হচ্ছে সিকিউ এর জন্য। ঠিক আছে, তাহলে সিকিউ এর জন্য আমার পড়তে হবে কি? পড়তে হবে হচ্ছে সম্পাদ্য 1, 2, 3 আর উদাহরণ 2। সম্পাদ্য 1, 2, 3, উদাহরণ 2, এই কয়েকটা পড়লেই আমার সিকিউ ডান। ওকে, ঠিক আছে। এরপরে আসেন, শুধুমাত্র সম্পাদ্যগুলো পড়লেই হবে না, অনুশীলনীর থেকেও বেশ কিছু প্রবলেম আমাদের দিয়ে বসে। তো অনুশীলনী 7.1-এর কি কি পড়বো? 2 নাম্বার প্রশ্ন অনুশীলনীর ক্ষেত্রে 2 এর খ পড়বেন, 2 এর গ পড়বেন। 7.1-এর 2 এর খ, 2 এর গ, এই দুইটা লাগবে। 5 নাম্বার প্রশ্নটা লাগবে, 7 নাম্বার প্রশ্নটা লাগবে। ঠিক আছে, 5 নাম্বার, 7 নাম্বার। এইটা ছাড়াও আপনার আর কি পড়া লাগবে? সম্পাদ্য 1 থেকে 3, এই কয়েকটা সম্পাদ্য মোটামুটি হচ্ছে লাগবেই। এর সাথে উদাহরণ 2 এর সাথে মিলিয়ে অনুশীলনী 7.1-এর প্রশ্নগুলো অনুশীলন করো। ধাপে ধাপে চিত্র সহ সমাধান লেখো, মানে ধাপে ধাপে ছবিগুলো আঁকা প্র্যাকটিস করেন, এখন থেকেই হচ্ছে প্র্যাকটিস করা শুরু করেন। তাইলে এই কয়েকটা জিনিস পড়লে আপনার হচ্ছে সিকিউ ডান। ঠিক আছে, এন্ড ওই যে একটু আগেও যেটা বলতেছিলাম, এমসিকিউ এর জন্য ত্রিভুজ অঙ্কনের 6টা নিয়ম আর চতুর্ভুজ অঙ্কনের 5টা উপাত্ত, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য লাগবে। সম্পাদ্য আর উদাহরণ থেকে এরপরে আমাদের লাগবে হচ্ছে সম্পাদ্য 5, 100% সবচেয়ে ইম্পর্টেন্ট। সম্পাদ্য 5, উদাহরণের 3 নাম্বার, উদাহরণের 4 নাম্বার,
এই কয়েকটা জিনিস হচ্ছে দাগায় রাখেন, এখনই দাগায় রাখেন, বই নিয়ে এখনই দাগায় রাখেন। অনুশীলনী 7.2 থেকে পড়বেন হচ্ছে প্রশ্ন নাম্বার 4 খ, গ, ঘ। প্রশ্ন 5, 7, 10, 11, 12 আর 13-তে দেখবেন যে 2টা সিকিউ দেওয়া আছে। 12 আর 13-তে 2টা সিকিউ দেওয়া আছে। তো সিকিউ গুলা বেসিক্যালি হচ্ছে এই যে এর আগে যে সাজেশন দেওয়া হয়েছে ওগুলারই অ্যাপ্লিকেশন বা ওগুলারই ঘুরে ফিরে আসলে সিকিউ গুলা রেডি করা। বইয়ের যে সিকিউ গুলো আছে এগুলাও দেখা যাওয়া উচিত সেফ সাইডে থাকার জন্য। বইয়ের সিকিউ গুলাও দেখা যাওয়া উচিত, এগুলো আসলে অফ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ওকে। তো এই কয়েকটা জিনিস দেখে ফেলাইলাম। এরপরে সম্পাদ্য থেকে এরপরে লাগবে হচ্ছে 8 নাম্বার সম্পাদ্য, 9 নাম্বার সম্পাদ্য, 10 আর হচ্ছে 11। ঠিক আছে, প্রত্যেকটাতেই হচ্ছে আপনার পার্সেন্টেজ লেখা আছে। টেস্ট পেপার অ্যানালাইসিস করে এতগুলা বোর্ড লেখাটা এটা আসলে হচ্ছে একটু বেশ বড় ঝামেলা। সো এই ঝামেলা যেন আমাদের না হয় বা এতগুলা বোর্ড যেন না লেখা লাগে, এই কারণে আমি 100%, 99% এরকম ভাবে হচ্ছে লেখা দিছি আপনার জন্য। সোজা কথা হচ্ছে যে ভাই যেই কয়েকটা আমি আপনাকে বলছি এই কয়েকটা সম্পাদ্য এখন থেকেই দাগায় নিয়ে, এই যে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখা শেষ হওয়ার সাথে সাথে এই কয়েকটা সম্পাদ্যই পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করবেন। টার্গেট হওয়া উচিত আজকের মধ্যেই যেন আপনার জ্যামিতি সেকশন শেষ হয়ে যায়। জ্যামিতি সেকশনটা নিয়ে ভয় পায় পোলাপান বেশি, সো আজকের মধ্যেই যেন আপনার জ্যামিতি সেকশন শেষ হয়ে যায়, এইটুকু হচ্ছে আপনার টার্গেট থাকা উচিত। ঠিক আছে, তো ফাইনাল সাজেশন হিসেবে এই যে এইখানে পুরাটার সামারি দেওয়া আছে, যে আমরা যা যা কিছু এতক্ষণ ধরে আলাদা আলাদা করে স্লাইডে বলছি ওই পুরাটার সামারি হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। আমি একটু সাইডে সরে যাইতেছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে যে বইয়ের মধ্যে এখনই দাগায় ফেলান, বইয়ের মধ্যে দাগায় বই থেকে হচ্ছে জিনিসপত্রগুলা প্র্যাকটিস করেন। ঠিক আছে, বইয়ের এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করা ডান। এইবার ভাই করব কি, আমার তো সিকিউ প্র্যাকটিস করা লাগবে। সিকিউ প্র্যাকটিস করার জন্য এই কয়েকটা সিকিউ এখনই হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন, অথবা টেস্ট পেপার থেকে দাগায় ফেলান। টেস্ট পেপারে দাগায় ফেলানোটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। টেস্ট পেপারে রাজশাহী 24-25, কুমিল্লা 23-24-25, ঢাকা 22-25, দিনাজপুর 22-23-25, ময়মনসিংহ 22-23 অথবা দেওয়া আছে। সো যে কোনো একটা পড়লেই আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভাই আমার পুরা চ্যাপ্টার 7 এর আউটলাইন। চ্যাপ্টার 7-এ ইনশাল্লাহ এর বাইরে আর অন্য কোনো কিছু আপনার বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়া লাগবে না। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা পর্যন্ত এই কয়েকটা সম্পাদ্য যদি আপনি করে যান, ভিডিওর কমেন্ট সেকশনে পরীক্ষা দিয়ে এসে জানায়েন যে আসলে কয়টা কমন পড়ছে বা সবগুলা বোর্ডে আসলে কমন পড়ছে কিনা। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে। ধন্যবাদ সবাইকে।